আমরা 100% শেখ হাসিনার সময় ভালো ছিলাম, এতে কোনো সমস্যা নাই। আগে 800-1200 আমরা আয় করছিলাম, এখন আমি 300 টাকা আয় করছি। এখন তো আমি সরকার যে প্রধান আছে তাকে কিন্তু আমি দোষারোপও করতেছি না, তাকে আবার স্যালুটও করতেছি, কারণ তার তো করার কিছু নাই আপাতত। এই দেশে সব মিলে কোনো শৃঙ্খলা বলতে কিছু নাই। একটু আগে আমি একটা ভিডিও করছি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে। এই দেশের প্রশাসনিক ব্যবস্থা, যে দেশে উন্নত দেশগুলায় প্রশাসনিক ব্যবস্থা যত শক্তিশালী হয়, ওই দেশ তত মজবুত থাকে, ওই দেশে লুটপাট কমে আসে। আপনার যদি প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়, আমার নিরাপত্তা থাকবে কম, পুলিশের নিরাপত্তা থাকবে কম, একজন দোকানদারের নিরাপত্তা থাকবে কম। এই জন্যে শক্তিশালী করতে হবে দেশের প্রশাসনিক ব্যবস্থা। হ্যাঁ, আমরা আওয়ামী লীগের অবস্থায় আমরা ইনকামের দিক দিয়ে আমরা ভালো ছিলাম, আবার অন্যায় অত্যাচারের দিক দিয়েও খারাপ ছিলাম। আগে কথা ভাষা বুঝবেন, এই দেশে কিন্তু বিশাল একটা সমস্যা চলছে, এটার ভাষা বোঝার আগে কিন্তু একজন ডিসিশন নেয়। শেখ হাসিনা সরকার থাকাকালীন আমাদের আয় ভালো ছিল, আবার অপরাধেরও পরিমাণ প্রতিযোগিতামূলক অপরাধও বৃদ্ধি পাচ্ছিল। এই দুইটা সমন্বয় করতে যায়া সে কিন্তু আউট হয়ে গেছে অপরাধের কারণে। সে যতই ভালো কাজ করি থাক, আমরা যতই আয় ভালো করি, তার অপরাধগুলোর কারণে সে আর আগাইতে পারে নাই। এটা কল রেকর্ডে কার সঙ্গে বলছে, আসবে কি আসবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা বলতে পারবো না। এ ক্ষমতা আমার, আইন বুঝবে, ওই দেশে সরকার আছে, আমার এত বড় মাথা নাই, এটার ডিসিশন আমি দিতে পারবো না। এই বিষয়ে আমি কালকে একটা লাইভে 1 ঘন্টা করছিলাম। ইসরায়েলের যে ঘটনাটা, এটা সর্বপ্রথম আমি একজন মুসলমান দেশের নাগরিক হিসাবে, যেহেতু আমার মুসলমানের ঘরে জন্ম, আমার অনেক দূরে দেশ, আমার আবেগ ছাড়া, চোখের পানি ছাড়া তাকে আপাতত আমার দেওয়ার কিছু নাই। তবে আমি এমন একটা মানুষ হিসাবে কথা বলতেছি, কোনো কোরআন কোনো হাদিস আমি দিয়ে কিন্তু কথা বলতেছি না, আমার বিবেক দিয়ে কথা বলতেছি। আমি মুসলমান হত্যাকে পছন্দ করি না, কোনো ধর্মের লোকে কেউ হত্যা করুক তাও পছন্দ করি না। মোট কথা হলো একটা পিঁপড়েকে হত্যা করার পক্ষে আমি কাজ করি না।